মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশ্চর্য ব্যাপার, গোটা কলেজে এই মেয়েটাই কেন বারবার আমার সামনে চলে আসে? আচ্ছা, ও একা আসে নাকি আমি শুধু ওকেই নোটিস করি? আমি বা কেন আগ বাড়িয়ে কথা বলতে গেলাম? অত্যন্ত ফাজিল একটা মেয়ে। প্রথমত তুই এতদিন পর অফিস যাচ্ছিস, এইভাবে বাইরে যাচ্ছিস, আমি তোকে নামিয়ে দেবো, তুই অফিসে ঢুকবি, তারপর আমি কলেজ যাবো। কথা কিন্তু হয়েছিল আগে তোকে আমি কলেজে নামাবো, কারণ তোর ক্লাসে দেরি হয়ে যাবে। স্রোত, আমি তোর ডাক্তার, আমার কথা অমান্য করা মানে কিন্তু অনর্থ ঘটানো। আর দ্বিতীয়ত, তোর যদি কোনো অস্বস্তি বোধ হয়, তোর যদি শরীর খারাপ করে বা কোনো রকম স্ট্রেস ফিল হয়, তুই আমাকে ফোন করবি। আর ডক্টর সরকার তো তার নাম্বারটা তোকে দিয়েই রেখেছে, তুই আমাকে ফোনে না পেলে ওনাকে ফোন করবি। দিদি ভাই শোন না, পাকামো করে কিন্তু কোনো কষ্ট সহ্য করবি না, তুই বলে দিলাম আমি। আর ডক্টর সেনগুপ্ত, ওনাকে ফোন করবো না? সে তো কদিন আমাকে মহারানীর মতো তার গাড়িতে চাপিয়ে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে এসেছে। অদ্ভুত তো, তার কথা এখানে আসছে কেন? ও মা, আসবে না কেন? এ কি কথা? কত রেসপন্সিবল ছেলে বলতো। কতবার আমাকে হাসপাতালে নিয়ে গেছে, বারবার ফোন করে জিজ্ঞেস করেছে ঠিক আছে কিনা। শোন, তুমি তাকে বলে দিও যে তোমার দিদি ভাই তার প্রতি প্রচন্ড ভাবে প্রসন্ন। ভগ্নিপতি হিসেবে মেনেই নিয়েছে প্রায়। দিদি ভাই অদ্ভুত তো, একজন ডাক্তার তার ডিউটি করেছে, তাতে প্রসন্ন অপ্রসন্নের কথা আসছে কেন? আর আর কে ভগ্নি কে পতি? তোর না মাথার চিকিৎসা দরকার। হ্যাঁ, আগে তোদের দুজনের মনের চিকিৎসা দরকার। চল এবার, আর বেশি বকবক করলে দুজনেরই দেরি হয়ে যাবে। আয়, কি করছিস? হ্যাঁ, ক্যাবটা প্রায় এসেই গেছে। হ্যাঁ, তুই এর মধ্যে ক্যাব বুক করে ফেলেছিস? হ্যাঁ, করা হয়ে গেছে। প্রথমে তোর অফিস, তারপর আমার কলেজ। মা বলার অপেক্ষা করবো নাকি আমি? চল। স্রোত, কি হলো? খেপি একটা। চল। হ্যালো আঙ্কেল, বলো। কেমন আছিস রে মা? আমি ভালো আছি, তুমি ঠিকঠাক? একদম ঠিকঠাক। তো দিদি কেমন আছে? একেবারে ফিট। দিদি ভাই তো আজকে অফিস জয়েন করলো, ও খুব খুশি। এই কদিন পুরো ছটফট করছিল অফিস যাবে বলে। রাইট রাইট রাইট, আজকে তোর অফিসে জয়েন করার কথা। ভালো কথা। ডক্টর সরকারের সাথে আলোচনা করেছিস তো? মানে রায়ের ফার্দার কোনো প্রবলেম নেই তো? না না, কোনো সমস্যা নেই, উনি তো বলে দিলেন ও এখন অফিস জয়েন করতে পারে। দিদি ভাই তো এটা শুনে পুরো হাঁপ ছেড়ে বাঁচলো। ভেরি গুড, তো ভালোই হলো। তোকে তাহলে সোজা কলেজ থেকে বাড়ি যেতে হচ্ছে না। না, সে হবে না। তবে আমি ডিসাইড করেছি আবার বিকেলে টিউশনগুলো শুরু করব। সে করিস এখন, আজকেই তো করছিস না। একটা কথা শোন, তুই একটা কাজ কর, তুই সোজা কলেজ থেকে এখানে চলে আসবি। আমি তোর জন্য একটা স্পেশাল ডিশ রান্না করেছি। তুমি তুমি রান্না বান্না করতে পারো? পারি কি পারি না সেটা এলেই দেখতে পাবি। আমি ডাক্তারি বিদ্যা ফলাই বলে কি হেসেল সম্পর্কে অজ্ঞ নাকি? হে সরি, আমি বোধহয় তোমার ইগোতে হার্ট করে ফেললাম না জেনেই, তাই না? আসলে পিসিমণি এত ভালো রান্না করে তো, তাই তুমি যে রান্না বান্না পারো সেটা আমি ভাবতেই পারিনি। সীমা, ওকে রান্না শেখাল কে? তুমি? না না, ঠিক তা নয়, মানে আমাদের দুজনের টিচারই এক, আমার মা। তবে এই ব্যাপারে সীমার থেকে আমি এগিয়েছিলাম। আমি কিন্তু পিসিমণিকে বলে দেবো সব। না 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 না, ওসব কথা থাক, ওসব কথা থাক। তোর ক্লাস কটায় শেষ হচ্ছে? ওই তো 5টায়। তবে আমি ঠিক করেছি দিদিভাইকে বাড়ি পৌঁছে দেবো। আসলে এতদিন পর অফিস গেল তো, যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তুমি তো তাকে চেনো, কেমন চাপা স্বভাবের। যতক্ষণ না দিদিভাইকে দেখবো ততক্ষণ আমার শান্তি হবে না। শোন, তুই তাহলে একটা কাজ কর, আমি আমার গাড়িটা তোর কলেজে পাঠিয়ে দিচ্ছি, তোর দিদিকে নামিয়ে এখানে চলে আসবি। না 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 আঙ্কেল, তোমাকে গাড়ি পাঠাতে হবে না, আমি ক্যাব করে নেবো। আরে তো হাউমাউ করছিস কেন? আমি তো আমার গাড়িটা কলেজে পাঠাবো বলেছি, তোর খারুস স্যারের গাড়িটা পাঠাবো। না না আঙ্কেল, সেটা করার কোনো দরকার নেই। আসলে কলেজে সবার সামনে গাড়ি হাঁকিয়ে যেতে না আমার খুব লজ্জা লাগবে।
আমি চলে যাব, আমি দিদিভাইকে পৌঁছে দিয়ে চলে যাব। ওকে লেডি, তোমার যখন এই বুড়োর গাড়ি চড়তে এত আপত্তি, তখন তুমি সোজা চলে এসো। আমরা আজকে একসাথে খাবো। খারাপ হলে কিন্তু আমাকে বলতে হবে। তুমি চিন্তা করো না, এই বিষয়ে আমি ভীষণ ঠোটকাটা। খাবার খেতে খারাপ হলে আমি তোমাকে দিয়ে আবার খাবার অর্ডার করাবো। ঠিক আছে, রাখছি। রাখ মা, রাখ। উফ, আর একটু হলেই কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল আর কি। আঙ্কেলের গাড়ি করে যদি দিদিভাইকে বাড়ি পৌঁছে দিতাম, দিদিভাই যা আওয়াজ দিত সে জানাই আছে। এমনিতেই এসএসআর এর কথা উঠলেই এমন মুচকি মুচকি হাসে। থাক বাবা, দরকার নেই। এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করছো? এই ভাবছিলাম। ভাবছো মানে? মানে তুমি ভাবছো যে ক্লাস করবে কি করবে না, কোনটা? দুটোর মধ্যে কোনোটাই না। ওগুলো ছাড়াও অনেক কিছু ভাবার আছে, সেসব আপনার মাথায় ঢুকবে না। কথা জানি, কেবল কথা, আর বাকি সব কাঁচকলা। ভগবান তো মুখটা দিয়েছে কথা বলার জন্য, কথা না বললে পাপ দেবে। আর হ্যাঁ, আজ দিদিভাই অফিস জয়েন করেছে, আপনাকে থ্যাঙ্কস বলেছে। কথাটা আমি কনভে করে দিলাম। আমাকে থ্যাঙ্কস দেওয়ার কি হয়েছে? আর আমি করেছি বা কি? সেটা আমি জানি না। ও থ্যাঙ্কস বলেছে তাই আমি আপনাকে বলে দিলাম। এরপরে কোনোদিনও থ্যাঙ্কস বললে আমি বলে দেবো, থ্যাঙ্কস বলিস না, এসএসআর তোর জন্য কিছুই করেনি। কেমন? আশ্চর্য ব্যাপার, গোটা কলেজে এই মেয়েটাই কেন বারবার আমার সামনে চলে আসে? আচ্ছা, ও একা আসে নাকি আমি শুধু ওকেই নোটিস করি? আমি বা কেন আগ বাড়িয়ে কথা বলতে গেলাম? অত্যন্ত ফাজিল একটা মেয়ে। হ্যাঁ বাবা, বলো। শোন, আজকে কলেজ থেকে সোজা বাড়ি আসবি, কোথাও যাবি না, দেরি করবি না। কেন? কারণ আজকে আমি নিজের হাতে একটা ডিশ তৈরি করছি, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। আমরা সবাই মিলে আর্লি ডিনার করব। এই কয়েকজন মিলে। সবাই? সবাই মানে? সবাই মানে আমরা কজন? দেখে শোন, আমি এখন জোগাড় যন্ত্রতে ব্যস্ত আছি, আমাকে বেশি বকাস না, আমি রাখছি। দাঁড়াও দাঁড়াও, এই গ্রিল ফিশ তোমার রান্না করার কি দরকার ছিল? রেস্টুরেন্টে অর্ডার করলে তো হয়ে যেত। শুধু শুধু খাচ্ছ কেন তুমি? বাপের রান্না আর রেস্তোরাঁর ফারাকটা বুঝতে পারবি, তাক লাগিয়ে দেবো একেবারে। শোন, তাড়াতাড়ি আসবি, তোকে যেন বারবার ফোন করতে না হয়, ঠিক আছে? রাখছি। দাদা, ওই যে বলছি একটা কথা বলবো। বল। আপনি ওই ছোটদাবাবু আর শ্রদ্ধিদিমণি এদের বিয়ের চেষ্টা করছেন না? কেন? ওদের দুজনকে একসঙ্গে খারাপ লাগবে? খুব ভালো লাগবে, একেবারে হরপার্বতী। আর বিয়েটা লেগে গেলে যে কি আনন্দ হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।